नमस्कार बंधुरा मोस कुकिंग तुम्हारे सबाइके स्वागत जानिए आज के रेसिपि निये आमी चले एसेछि। आज के निये एसेछि एकदम दुर्दान्त टेस्टी एक रेसिपि और खूबी इजी। एखाने देखो प्रथमेई कड़ार मध्य आमी दिए दिएछि जल, जलेर मध्य दिए देबो पेঁয়াজ, काँचा लंका, धने पातार डाँटी और दिए दिएछि आलमंड 10-12टा। ओटा एकटु भिजिए निয়েছিলাম। एखाने देखो सिद्ध करे निয়েছি जल दिए, सबकिछु सिद्ध करे नेওয়ার পর একটু ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে দিচ্ছি। এখানে আমি 50 গ্রাম দই অ্যাড করব। 1 কিলো চিকেনের জন্য 50 গ্রাম দই লাগবে। আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে দেখো পেস্টটা হয়ে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। এখানে চাইলে তোমরা সরষের তেলও নিতে পারো, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে বাটারও দিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি এবার চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে মিনিট 5 খুব ভালোভাবে ভেজে নেব হাই ফ্লেমে। আর এই রেসিপিটার কি নাম দেওয়া যায় তোমরা কিন্তু বলবে নামটা। আমি আমার মনে হয়েছে এইভাবে করলে খুব ভালো হবে, করে দেখেছি খুব ভালোও হয়েছে। আর এটা কিন্তু ব্যাচেলার থেকে ফ্যামিলি ম্যান সবাই রান্না করে খেতে পারবে। খুবই একটা ইজি আর টেস্টি একটা রেসিপি, হোটেলের স্বাদ পাবে। এখানে দেখো আমি দিয়ে দিয়েছি পেস্ট। এখানে কিন্তু তোমরা পেস্টটা দেবে না, আমি এখানে যেটা স্কিপ করে গেছি আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্ট দিয়ে মিনিট 5 মাংসটা ভেজে নেওয়ার পর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবে। আমাকে আলাদাভাবে ভেজে আদা রসুনটা দিতে হয়েছিল। এখানে দেখো আমি কিছুটা মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। জিরে আর ধনেটা আমি একটু ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছিলাম। সব মশলাগুলো একসাথে দিয়ে দিয়েছি, ব্যাস আর কোনো কাজ নেই। শুধু কিন্তু কষে যেতে হবে মাংসটাকে। যতটা ভালোভাবে কষবে ততটাই কিন্তু টেস্ট বাড়বে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি দেব পরে, যেহেতু টক দই দেওয়া আছে চিনিটা কিন্তু দিতে লাগবে। এখানে আমি দিয়ে দেব কিছুটা স্প্রিং অনিয়ন। তোমরা চাইলে এখানে দিতে পারো, স্কিপও করে যেতে পারো, এটা কোনো ব্যাপার না। এখানে আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস ঢাকা দিয়ে দিয়ে তোমরা 2 মিনিট 3 মিনিট ছাড়া ঢাকাটা খুলে শুধু কষাবে যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও খুব ভালো টেস্টি হোক। তো দেখো এখানে কি সুন্দরভাবে মাংসটা কষে নিয়েছি, কালারও কিন্তু লোভনীয় এসে গেছে আর মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও কিন্তু একদম পরিমাণ মতো হয়ে গেছে। এখানে কিন্তু আমি জল দিইনি, তোমরা চাইলে এখানে একটু জলও অ্যাড করতে পারো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার প্রতিটা ভিডিও দেখার জন্য বেল আইকনটা অন করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়।